বোর্ড 2025 সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাবো। উদ্দীপক f of x equal to 3x minus 4 by 5x minus 8 একটি ফাংশন, s একটি অন্যয়, a belongs to x, a belongs to y, a সেটের উপাদানগুলো দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন, f of -3 এর মান নির্ণয় করো। তারপরে এই জায়গায় একটা ফাংশন দিয়েছে, এই ফাংশনটির মান নির্ণয় করার জন্য s একটি অন্যয়, তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নে আসি। ওই যে ক নাম্বার প্রশ্ন দিচ্ছে f of x equal to, আমরা এইটুকু কপি পেস্ট করে দিয়েছি। ওই জায়গায় একটি পরিবর্তন হবে, শুধুমাত্র লিখতে হবে f of -3, 3 এর জায়গায় 3, x এর জায়গায় শুধু পরিবর্তন হবে -3, শেষ পরিবর্তন 5, x এর পরিবর্তে -3 -8, এই জায়গায় প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9 4, এই জায়গায় প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15 -8, ঠিক আছে, এই জায়গায় মাইনাস হবে, -9 আর -4 -13, এই জায়গায় 15 আর 8 যদি যোগ করি কত হবে, 23 হবে, 8 5 13, 13 3 23 হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, উপরে 13 নিচে 23, এটাই হচ্ছে তার আনসার, ক নাম্বার প্রশ্নের আনসার, ঠিক আছে। তারপরে চলো এই প্রশ্নটুকু আমরা করি, এটা আমরা অলরেডি লিখে ফেলেছি। এই জায়গায় কি হবে, f of 1/x স্কয়ার, এইটুকু লিখব, ঠিক আছে। 3 এর জায়গায় 3, x এর জায়গায় হবে 1/x স্কয়ার -4, তারপরে কি হবে দেখো, দীপকে কোনো ভুলটুল আছে না, কোনো ভুলটুল নেই। তারপরে 5 into 1/x স্কয়ার -8, ওকে। এই জায়গায় 3টা লবে গুণ হবে, x স্কয়ার -4, 5 উপরে হবে x স্কয়ার, নিচে হবে -8, এটা লসাগু নাও, এটা কি নাও, লসাগু নাও। এই জায়গায় কি হবে, x স্কয়ার হবে 3 4x স্কয়ার, এই জায়গায় কি হবে 5 8x স্কয়ার x স্কয়ার, ভগ্নাংশ লব আছে, লবের মধ্যে 3 4x স্কয়ার বাই x স্কয়ার, লব হর হবে, হর লব হবে, ওই ভগ্নাংশকে উল্টে গুণ করেছি, 5 8x স্কয়ার, এটা চলে যাবে, লবে থাকবে 3 4x স্কয়ার, হরে থাকবে 5 8x স্কয়ার। এটা কিসের মান বাড়াইছে, f of 1/x স্কয়ার এর মান। তারপরে আসো আমাদের প্রদত্ত রাশি, কি রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি, f of 1/x স্কয়ার -1/f of 1/x স্কয়ার প্লাস 1, ওকে। ওইটার মান কি, ওইটা বসিয়ে দাও, 3 4x স্কয়ার, বুঝছো, বাই কি 5 8x স্কয়ার, ওকে, -1 এর জায়গায় -1, 3x 4x স্কয়ার বাই 5 8x স্কয়ার প্লাস 1, ক্লিয়ার। লসাগু নেই, হবে 5 8x স্কয়ার, আর উপরে হবে 3 3x নয় 3 4x স্কয়ার, মাইনাস আছে, হবে মাইনাস প্লাস 8x স্কয়ার, এইটা আবার হবে 5 8x স্কয়ার, 3, এটা ভুল হয়েছে, 3 4x স্কয়ার প্লাস 5 8x স্কয়ার, ক্লিয়ার। এটা লব আছে, লবের মধ্যে লিখে ফেলো, কত হবে, এইটা যদি 8x স্কয়ার থেকে 4x স্কয়ার চলে যায় তাহলে হবে 4x স্কয়ার, 5 আর 3 -5 থেকে +3 চলে গেলে -2, তারপরে আসো 5 8x স্কয়ার, ওই ভাগের পরিবর্তে কি হবে, গুণ হবে, 5 8x স্কয়ার উপরে চলে যাবে, এটা কি হবে +2 প্লাস, ওইটা হবে -8x স্কয়ার 4x স্কয়ার -12x স্কয়ার, তারপরে হবে 5 আর 3 যোগ করলে কত হবে
8 হবে, এইটা এটা চলে যাবে, 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, আবার এই দুইটা থেকে কি কমন আসবে, 2 কমন আসবে, 2 ইন্টু 3x স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, বুঝা গেল, ক্লিয়ার হয়েছে? দেওয়া আছে s ইকুয়াল টু এক্স ওয়াই ক্রমজোড়, যেন x বিলংস টু a, y বিলংস টু a এবং y মাইনাস এক্স ইকুয়াল টু 1। এরপরে লেখো যেখানে a ইকুয়াল টু -2, -1, 0, 1, 2, 3 এই সংখ্যাগুলা। ঠিক আছে, তারপরে লিখো যে এস এর বর্ণিত শর্ত হতে পাই y মাইনাস এক্স ইকুয়াল টু 1, অতএব y ইকুয়াল টু এক্স প্লাস 1। এখানে x বিলংস টু a এর জন্য y ইকুয়াল টু এক্স প্লাস 1 এর মান নির্ণয় করি। এটা চার্ট লিখো, ঠিক আছে, এভাবে লিখো। কয়টা দেওয়া আছে মান, 1, 2, 3, 4, 5, 6টা। এই জায়গায় লিখো x, এই জায়গায় লিখো 1, 1, 2, 3, 4, 5, 6। তো প্রথমে x এর মান কত বসাও, প্রথমে x এর মান কত বসাও, -2, ওই জায়গায় যে -2 বসাও, -2 প্লাস 1, -1, ঠিক আছে। তারপরে কত বসাবা, 1 আসবে 0, তারপরে বসাও 0 আসবে 1, তারপরে 1 বসাইলে 2, 2 বসাইলে 3, 3 বসাইলে 4 আসবে। ঠিক আছে, এই মানগুলো আসবে। তো ওই মানগুলো আসার পরে দেখতে হবে যে 4 যে মানটা আছে, ওই যে মানটা আছে ওই এ সেটের মধ্যে নেই, ওইটা ওই সেটের মধ্যে নেই। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে? এবং বাকি মানগুলো আছে, কি আছে, বাকি মানগুলো আছে, লিখতে পারো যেহেতু 4 ডাজ নট বিলংস টু এ, সেহেতু 3, 4 কি করে না, অন্যয় তৈরি করে না। তারপরে বলছে রেঞ্জ নির্ণয় করার জন্য দেখো এস ইকুয়াল টু কি হবে, -2, -1, -1, 0, 0, 1, 1, 2, 2 আছে, তারপরে 2, 3। অতএব রেঞ্জ বলছে, রেঞ্জ নির্ণয় করো, রেঞ্জ এস ইকুয়াল টু এই অন্যয়ের এক্স এর মানগুলাকে ডোমেন বলে, ওয়াই এর মানগুলাকে রেঞ্জ বলে। -1 নিয়ে আসো, তারপরে 0 নিয়ে আসো, 1 নিয়ে আসো, 2 নিয়ে আসো, 3 নিয়ে আসো। ঠিক আছে,